আলোচনার জন্য ভেবেছিলাম নন্দনদার কাছ থেকে আরো কিছু কথা জানবো, কিন্তু সবাই বলছে, মানে মঞ্চে যারা রয়েছে তারা সবাই বলছে অনুষ্ঠান ছোট করো, তাই কথাতে আর যাচ্ছি না। এবারে নন্দনদা আপনাদের সামনে। আমি জানি সে তার প্রতিকৃতি কোনোদিন ফটোতে দেখেনি। আয়নায় অথবা সন্ধিতে বসে যেরকম সর্বনাশা সমুদ্র দেখা যায়, তার জলে মুখ দেখে হঠাৎ লজ্জায় সে শুধু ম্লান হতো কোনোদিন। আমি জানি পিঠ থেকে সুতোর কাপড় কোনোদিন খোলেনি সে পুকুরের জলে। লজ্জা, সমস্ত কিছুতে লজ্জা, কণ্ঠে, চুলের খোঁপায়, চোখের তারায়। আমি জানি আসন্ন প্রসব অপরাধে, অপরাধ বোধে স্ফীতদর সেই নারী কি রকম লজ্জাশীলা ছিল। অথচ কেমন আজ ভিনদেশী মানুষের চোখের সম্মুখে নগ্ন সে, নির্লজ্জ, নিশ্চুপ হয়ে শুয়ে আছে। জলাধারে পশু আর পুরুষের পাশে শুয়ে আছে। তার ছড়ানো মাংসলো বাহু নগ্ন, কোমর, পায়ের পাতা, বুকের উত্থানগুলো নগ্ন। কে যেন নিঃশব্দ নগ্নতায় বসে আছে। তার সমস্ত শরীর জুড়ে নগ্নতার নিষ্ঠুর পরিহাস। শুধু গোপন অঙ্গের লজ্জা ঢেকে আছে সদ্য প্রসূত মৃত সন্তানের লাশ। তার সেই স্বাধীন নগ্নতা বন্দি করে এখন সাংবাদিক, ঝুলন্ত ক্যামেরা হাতে ফটোগ্রাফার ফিরে যাচ্ছে পত্রিকার বিভিন্ন পাতায়। আর অসহায় সূর্যের কাফনে মোড়ানো আমার বোনের মতো সেই লাশ আগের মতো আর বলছে না, বলবে না, আমি কিছুতেই ছবি তুলব না, কিছুতেই তুলব না, কিছুতেই না। যেন তার সমস্ত লজ্জার ভার এখন আমার, কেবল আমার, কেবল মাত্র আমার। নমস্কার। এটা ওপার বাংলার কবি নির্মলেন্দু গুণের লেখা লজ্জা। আসলে